গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ সকাল। দেখো, আমরা ইন্টারনেট ইউজ করলে আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকেই যাই। তো এইবার কিন্তু ওয়েবসাইটে ঢুকলে আমাদের কম বেশি কিন্তু ফোনে ভাইরাস চলে আসে। তার জন্য কিন্তু ফোনে অটোমেটিক ডিফল্ট একটা অ্যাপস দিয়ে দিয়েছে তোমাদের ভাইরাস স্ক্যান করার। এবার এই ব্যাপারটা নিয়ে অনেকেরই অজানা। তোমরা কিন্তু প্রতিনিয়ত বা সপ্তাহে এক দুদিন তোমাদের ফোনটাকে স্ক্যান করে নিও। এর জন্য ফোনটা কিন্তু খুব স্মুথলি এবং খুব ফাস্ট চলবে। তো কি করে স্ক্যান করবে, চলো দেখে নিই। তো দেখো, সবার প্রথমে তোমরা মেনুতে চলে আসো। মেনুতে আসার পর দেখো, তোমাদের সামনে দেখো নানা রকম ফোনে, আমার এখানে দেখো ফোন ম্যানেজ দেওয়া আছে। তোমাদের ফোনে আই ম্যানেজও থাকতে পারে। তো তোমরা এই অ্যাপসটায় ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখো অটোমেটিক একটা স্ক্যান নেবে, স্ক্যান হচ্ছে। তো এখানে দেখো 88% হয়েছে, এখানে তোমাদের 100% হবে। তো এখানে দেখো অপটিমাইজ লেখা আছে, এখানে ক্লিক করো। ক্লিক করার পর দেখো তোমাদের এখানে বেশ কিছু স্ক্যান নেবে, নিয়ে এটা 100% হয়ে যাবে। তো 100% হয়ে গেল, নিচে ডান ডান করে চলে আসো। এইখানে দেখো ক্লিয়ার আপ টু স্টোরেজ, এইখানে দেখো ভাইরাস অ্যান্ড রিস্ক, এইখানে দেখো সিস্টেম বুস্ট, এখানে অ্যাপ ম্যানেজমেন্ট। তো এই চারটেই তোমরা কিন্তু কম বেশি সপ্তাহে একদিন দুদিন স্ক্যান করে নিও। এখানে দেখো ক্লিন আপ স্টোরেজ, তোমাদের স্টোরেজে যদি কোনো জ্যাক ফাইল থাকে এখান থেকে অনেকটা ফাঁকা হয়ে যাবে। এখানে দেখো 2.51 জিবি হোয়াটসঅ্যাপ ডেটা দেখাচ্ছে। তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এখানে একটা স্ক্যান নেবে। দেখো 2.8 এমবি আমার জায়গাটা ক্লিয়ার হয়েছে, জ্যাক ফাইল ছিল। তো তোমরা যদি অনেক দিন বাদে করো তোমাদের কিন্তু অনেকটাই জায়গা ক্লিয়ার হয়ে যাবে। আবার এখান থেকে আমরা ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পর এখানে দেখো ভাইরাস অ্যান্ড রিস্ক, তো আমরা এখানে ক্লিক করব। আমার এখানে নো ভাইরাস অলরেডি দেখাচ্ছে। এখানে দেখুন স্ক্যান এগেন বলে একটা অপশান আছে, তো তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করা তোমাদের ফোনটা পুরোপুরি স্ক্যান নেবে। ভাইরাস থাকলে এখানে দেখবে আপডেট দিয়ে দেবে, অটোমেটিক একটা পপ আপ আসবে আপডেটের। তো আমার যথারীতি ভাইরাস নেই, এখানে আমরা বেরিয়ে চলে আসলাম। আসার পরে এখানে দেখো সিস্টেম বুস্ট, তো সিস্টেম বুস্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে 600 এমবির কাছাকাছি পেরে আমাদের খালি হয়ে গেল। এখানে বুস্ট নাও আমরা ক্লিক করব, পেরে 600-700 এমবি আমাদের এখানে আমরা ডান করে দেবো। ডান করে বেরিয়ে চলে আসবো। এইখানে দেখো অ্যাপস ম্যানেজমেন্ট, এইখানে তোমরা ক্লিক করবে। তোমাদের যদি অ্যাপস আপডেট থাকে কোনো রকম এখানে দেখিয়ে দেবে। এখানে দেখো আপডেট 5খানা অ্যাপস দেখাচ্ছে। আমরা এখানে ক্লিক করে কি করব, এখানে দেখো অ্যাকাউন্ট সেন্টার, এগুলো আপডেট দেওয়া অবশ্যই জরুরি। এখানে ওপো থেকে কিছু ওপো থিম এগুলো আমরা আপডেট দিয়ে দেবো। তো আপডেট দেওয়া হয়ে গেলে তোমাদের আপডেট নিয়ে নেবে। দেখো এখানে এই চারটে জিনিস প্রতিনিয়ত তোমাদের করা দরকার। তো অবশ্যই তোমরা করে নিও, তোমাদের ফোনটা খুব কিন্তু স্মুথলি চলবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর পেজ বা মোবাইলটাকে ফলো করে নিও। চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।